নমস্কার, আমি দেবযানী, আপনাদের সকলের প্রিয় হোস্ট। চলুন দেখে নিই আজকে রান্নার গল্প চ্যানেলে কি রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকে বানাতে যাচ্ছি একটা খুবই হেলদি রেসিপি, বিটরুট চিলা। আমাকে যদি এই রেসিপিটাকে একটা ক্যাটাগরিতে ফেলতে হয়, তাহলে আমি এটাকে সকালের জলখাবার মানে ব্রেকফাস্ট ক্যাটাগরিতে রাখতে চাইব। চিলা জিনিসটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা টাইপ। অনেক ধরনের চিলা হয়, যার মধ্যে বেসনের চিলার রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। আপনারা দেখতে চাইলে আই বাটন আর ভিডিও শেষে এই রেসিপির লিঙ্কটা আমি দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আজকে যেটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে ওটস বিটরুট চিলা। এইটা একটা ডিশ যেটা সময় খুব বাঁচায়, কিন্তু নিউট্রিশন পুরোপুরি পাওয়া যায়। বাচ্চাদের জন্য খুবই এক্সাইটিং সানডে ব্রেকফাস্ট এটা। দেখতেও খুব কালারফুল আর খেতেও টেস্টি লাগে। আর ব্যাচেলার্স যারা রুটি সবজি বানানোটা অ্যাভয়েড করো, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। একবার বানাতে লাগলে বারবার বানিয়ে খাবে। আর বাড়িতে যারা রান্না করতে করতে টায়ার্ড হয়ে গেছেন কিন্তু চাইছেন কিছু নতুন রেসিপি ট্রাই করে খেতে, তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানাবেন সেটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো চলছে, তাও আমি একবার বুঝিয়ে দিই। প্রথমে বিটরুটগুলোকে ছিলে নিয়ে ধুয়ে নেব, দিয়ে বড় সাইজ রেখে 2-4 পিস কেটে নেব। তারপর এটাকে গরম জলে ফুটিয়ে নেব 7-8 মিনিটের মতন। এবার মিক্সিতে ওটস নিয়ে নেব, সেটাকে গুঁড়ো করে আটা বানিয়ে নেব, মানে ফাইন পাউডার ফর্মে পিষে নেব। তারপর এই ওটসের আটা যেটা রেডি হলো, সেটাকে একটা বাটিতে ঢেলে নেব। তাতে মিক্স করব 3 থেকে 4 চামচের মতো বেসন। এবার বিটরুট যেটা বয়েল করা হলো সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ঢেলে নেব, জলটা বাদ দিয়ে। এবার 6 থেকে 7টা গোটা রসুন, একটু আদা আর কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে মিক্সিতে ফাইন পেস্ট বানিয়ে নেব। মনে রাখতে হবে বিটরুট কিন্তু জল ছাড়ে, তাই বেশি জল অ্যাড করব না এই স্টেজে। বিটরুটের ফাইন পেস্টটা ওটস আর বেসনের মিক্সচারটার সাথে বাটিতে জল দিয়ে মিক্স করে নেব, আর স্বাদ অনুসারে নুন। আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করতে পারেন। জলটা অল্প অল্প করে দিতে হবে, ভালো করে এই পুরো মিক্সচারটা ফেটে নিতে হবে, একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা যেন না হয়। এবার একটা তাওয়া নিয়ে নেব। আমি এখানে হার্ড অ্যানোডাইজ তাওয়া ইউজ করছি। চেষ্টা করবেন ননস্টিক তাওয়া না ব্যবহার করার। ননস্টিক তাওয়ার কোটিং শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আপনারা চাইলে কাস্ট আয়রনের তাওয়াও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে জলের ছিটে মেরে তারপর ব্যবহার করবেন, তাহলে এই চিলা বানানোর সময় তাওয়াতে চিটে যাবে না। এটা একটা কিচেন টিপ আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম।
তাওয়াটাতে তেল মাখিয়ে নিয়ে বিটরুটের ব্যাটারটা মানে পেস্টটা হাতা দিয়ে স্প্রেড করে নেব, কিন্তু খুব পাতলা করে স্প্রেড করব না, মিডিয়াম থিকনেস রাখলে বেটার হবে। এরপর সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে টপিং দেব। একটা সাইড ভালো করে হয়ে গেলে পাল্টে নিতে হবে। দুটো সাইড ভালো করে সেঁকে নেব আর প্লেটে তুলে নেব। এভাবেই যতগুলো ইচ্ছে বানাতে পারেন। ব্যাস হয়ে গেল ওটস বিটরুট চিলা রেডি। একদম হেলদি আর টেস্টি। আমি আপনাদের লাইফ ইজি করার জন্য এরকম কিছু সিম্পল রান্নার রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমি বুঝি মুখরোচক খাবার সবারই খেতে ভালো লাগে, কিন্তু রেসিপিসগুলো এত জটিল হয় যে বানাতে ইচ্ছেই করে না। এই রেসিপিটা বানিয়ে দেখুন, আশা করি এই রেসিপিটা আপনাদের সহজে লেগেছে। আমি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। তাহলে আজ আসি, ধন্যবাদ।